আসসালামু আলাইকুম। তো আজকে একটা গল্প বলতে আপনাদের মাঝে আসলাম, কারণ গল্পটা হচ্ছে আপনার আর আমার। আজকের এই যে ভিডিওটা বানাবো, এটা টাইটেল থাকবে গল্পটা আপনার আর আমার। কী কারণে আপনার আর আমার বললাম, তো চলুন শুরু করা যাক। এই রাস্তাঘাটে চলার পথে আপনি হয়তো একজন রিক্সাওয়ালা মামা, বা আপনি একজন সিএনজিওয়ালা মামা, আপনি একজন অটোওয়ালা মামা, আর অপোজিট সাইডে আমরা বাইকার। তো কী কারণে গল্পটা কী নিয়ে, চলুন খুলে বলা যাক। কারণ দেশ গ্রামের কথা একটু বাদ দিই, কারণ ঢাকা শহরে যে পরিমাণ রিক্সা অটো, তো যখন আমরা ঢাকা শহরে চলি, হ্যাঁ, আর জ্যামের ভিতরে আমরাও বসে থাকি না, আপনারাও বসে থাকতে চান না, সবাই তাড়াহুড়া করে যাওয়ার জন্য। সেক্ষেত্রে দেখা গেছে আপনার অটোটা লাগিয়ে গেল আমাদের বাইকের সাথে। আপনার অটোর কিছু হবে না, আমাদের বাইকের একটু ক্ষতি হয়ে গেল। ধরেন একটা রং উঠে গেলো, স্ক্র্যাচ উঠে গেছে। এই যে কিছুদিন আগে একটা কাহিনী বলি, আমার এইটার সাথে একটা অটো, আমি দাঁড়ায় রয়েছি জ্যামের ভিতরে, অটোর যে হুক আছে, ওই হুকের সাথে বাজাইয়া এটারে বাঁকা করে লাইলো, মানে পিছের থেকে আইসা ব্রেক ধরতে পারে নাই। কী বল মামা, কী করলেন মামা, বুঝে হাতারি নেই, শেষ। আপনি তো মামা বলে শেষ করে দিলেন। কারণ এখন দেখা গেছে যে আমাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভালো, আমার টাকা পয়সা আছে, আমি বাইক চালাই, আর উনি রিক্সা চালায়। তো আমার ফ্যামিলিগতভাবে আমার ফ্যামিলিও কিন্তু এরকম না যে আমার ফ্যামিলিতে অনেক টাকা পয়সা আছে, আমি বাইক চালাই, আমার দু একটু সমস্যা নাই, সমস্যা হলে কিছু হবে না, আমি চেঞ্জ করে ফেলবো। এই হ্যান্ডেল বারটা, 4 যে হ্যান্ডেল বারটা আছে, এটা 1350 টাকা দাম। আমি এটারে মানে কষ্ট করে চালাই যাচ্ছি, যদিও এখন মানে চালাতে কষ্ট হইতেছে, তাও কিছু করার নাই, আমি সোজা করে চালাতেছি। আমার কাছে টাকা হবে তখন আমি এটা ঠিক করবো। এই যে ব্রেক মাস্টার সিলিন্ডারটা, এটা অনেক কষ্টে চালাইছি আমি, আমার টাকা হয়েছে ঈদের সময়, আমি ওই সময় ঈদের আগে পাল্টাইছি। ঈদের সময় কিছু টাকা হয়েছে, অনেক জায়গা থেকে আসছে, মানে সালামি টালামি আর কি, যাই হোক, মাঝে কাজের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে উঠাইয়া সব কিছু রাইখা জমায়া তারপর দিন আমি এটা ঠিক করছি। আর এই জিনিসটা তো আপনারা বুঝবেন না, আপনারা মনে করবেন যে না, ওই তো বাইক চালাইতেছে, ওনার তো সব কিছুই আছে। তো বিষয়টা আসলে ওরকম না। এখন ভিডিওটা আমার কার কাছ পর্যন্ত যায় জানি না, আমি যাদের কাছে যায় তারা অবশ্যই দেখবেন যে সবারই এখন স্মার্টফোন আছে, সবাই এখন এই সোশ্যাল জগতে সবাই অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওটা আপনি ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, যেখান থেকে দেখেন না কেন, আমার একটা অনুরোধ থাকবে, আপনিও একটু সেফ চলুন। আর যারা বাইকার ভাইরা আছে, আমরা একটু সেফ চলার চেষ্টা করি, যাতে করে কারোর সমস্যা না হয়। যে সবাই আর কি, আপনারা নিজেও সেফভাবে চলুন, আমিও সেফভাবে চলি, আমরা যারা বাইকাররা আছি সবাই সেফভাবে চলার চেষ্টা করব। তো রাস্তা সবার, আপনারও আমারও, তো সবাই সচেতনভাবে চললে এই জিনিসটা হয় না। আমারও ফ্যামিলি আছে, আপনি যখন বললেন মামা, ওদিনকে লাগাই দিয়া বললেন যে মামা সরি, ভুল হয়ে গেছে মামা, দিই নেই, খেয়াল করিনি, আপনি তো এটা কাইটা গেছেন গা। কারণ আপনার থেকে আমি যদি জরিমানা নিতাম, তো আপনি বলতেন যে মামা আমি তো সারাদিনে 500 টাকার কাজও করি নাই, আমি কীভাবে 1300 টাকা জরিমানা দিব। তখন আপনি কী বলতেন যে আমার আজকে যদি আপনার এই টাকাটা দিয়ে দিই, আমার জমা দেওয়া হবে না, আমার ফ্যামিলি বাচ্চা আছে তারও খাওয়ানো হবে না, আর আমি তাহলে কী করবো? তাহলে দেখেন, আমিও তো একজন খেটে খাওয়া মানুষ, আমিও একজন চাকরিজীবী মানুষ, আমার এমন না যে আমার এমন আছে। তো এরকম অনেক বাইকার আছে, তারা কাজের দায়, মানে পেটের দায়ে বাইক চালায়, ঢাকা শহরে রাইড শেয়ার করে। সো তাদের কি বলবেন, তাদের সাথেও এরকমটা অনেক হয়। তো সেই কারণে আমি নিজে অনেক প্রবলেম ফেস করছি। এই প্রবলেম ফেস করার কারণে আমি ভাবলাম যে একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা যতটুকু যায়, জানি না কতটুকু যাবে, যদি সবাই দেখে তাহলে একটু সবাই সেফভাবে থাকবেন, আপনিও থাকবেন, আমিও থাকবো, সবাই মিলেমিশে রাস্তায় চলবো আমরা। কারণ ভাই, আপনারও যেই অবস্থা, আমারও সেই অবস্থা। সব বাইকার এমন না যে ভালো অবস্থান, ভালো পজিশন আছে। ওই বাইক রাইড শেয়ার করে, ওর পেটে দায় করে ভাই, ওর ফ্যামিলির জন্য করে। তো ওর একটা শখের বাইক, ওইখান থেকে যদি আপনি একটা ক্ষতি করে ফেলান, তাহলে ওই কামাইব কি আর দিব কি?
ওর তো সংসার আছে। তো এই চিন্তাটা করেই এই ভিডিও আকারে সবাইকে জানানো। আর কিছু বলার নাই, সবাইকে একটাই কথা বলবো যে ভাই আমরা সবাই ভাই ভাই, রাস্তায় চললে সবাই সবার মতো চলবেন। আর বিশেষ করে এই কথাটা বলছি ঢাকার কারণে, ঢাকাতে, কারণ দেশগ্রামে ওই রকমটা রিস্কা গাড়ি নাই, চাপ নাই, যাওয়ার সমস্যা নাই। ঢাকাতে যারা আমরা থাকি সবাই এই জিনিসটা প্রবলেমটা ফেস করি যারা বাইক চালাই। আর যারা রিক্সা চালান মামা কী বলবো, আর আগে তো এইরকম অটো রিক্সা ছিল না। 5ই আগস্টের পরে থেকে সবাই অটো কিনা দেশগ্রাম থেকে ঢাকা যায় অটো চালায়। যাক চালাক, ব্যাপার না, সবাই কাজ করে খাক। আমার কথা হচ্ছে সবাই কাজ করে খায়, কেউ তো চুরি করে খায় না। কিন্তু কথা হলো আপনি আপনার রাইটে চলুন, আমি আমার জায়গায় চলি, এটাই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন, এইটাই আপনাদের থেকে চাওয়া। আর সবাই ভালোভাবে থাকবেন। আল্লাহ হাফেজ।